আমরা কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখে নেব যে আপনি কীভাবে অনলাইনে আপনাদের আধার কার্ডটিকে আপডেট করতে পারবেন। যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে এটিকে আপডেট করতে পারবেন, আপনার আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা আপডেট করতে পারবেন। যদি আপনার নাম ভুল থাকে কিংবা আপনাদের অ্যাড্রেস ভুল থাকে কিংবা আপনার ইমেল আইডি আপডেট করতে হয় কিংবা মোবাইল নাম্বার আপডেট কিংবা লিঙ্ক করতে হয়, অথবা আপনাদের ফটোগ্রাফি বায়োমেট্রিক অর্থাৎ আপনাদের ফটো কিংবা আপনার চোখের আইরিস কিংবা আপনার হাতের ছাপ এগুলো আপনার আপডেট করতে হয়, অথবা আপনার ডেট অফ বার্থ আপডেট করতে হয়, অথবা আপনাদের জেন্ডার যে রয়েছে যেগুলো আপডেট করতে হয়, কিংবা নতুন করে আপনাদের আধার কার্ড বানাতে হবে, তাহলে আপনি কিন্তু আজকে ওটা দেখে নিলে এইভাবে আপনি কিন্তু করতে পারবেন। তো দেখে নিচ্ছি যে আপনি কীভাবে এটি করতে পারবেন, আপনার আধার কার্ডে এই সমস্ত আপডেট করতে পারবেন। এর জন্য আপনার কত টাকা প্রয়োজন হবে এবং কী কী ডকুমেন্টসের লাগবে সমস্ত ডিটেলস দেখবো আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন তার সাথে ক্লিক করে ভিডিওতে লাইক দিন, আর যারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন uidi.gov.in লিখে, তাহলে আপনি আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি কিছু অপশন পেয়ে যাবেন। একটি অপশন রয়েছে আপনাদের লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, তার পাশে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে। আপনি যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন সেটা অবশ্যই কী করবেন, আপনি মোবাইল ফোনে যে রয়েছে সেটাকে আপনি ডেস্কটপ সাইট যে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ডেস্কটপ সাইট, এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এবং নিচে আপনাদের ফ্রেশ আধার, নেম আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নং আপডেট, ইমেল আইডি আপডেট, ডেট অফ বার্থ আপডেট, জেন্ডার আপডেট, বায়োমেট্রিক আপডেট। এখানে রয়েছে আপনাদের শহরের নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, কিংবা আপনি চাইলে কিন্তু এখানে যে রয়েছে প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করার পর সরাসরি আপনি আপনাদের অর্থাৎ ডিস্ট্রিক্ট, এরপর আপনাদের স্টেট এগুলো দিয়ে আপনি সার্চ করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো দুটো কিন্তু সেম প্রসেস রয়েছে, আমি আপনাদেরকে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের যে শহরের নাম রয়েছে সেটা আমরা সিলেক্ট করব। তো আপনি আপনার শহরের নাম কী রয়েছে এখানে যদি খুঁজে না পান তো সেটা আপনি নিচের অপশনটি চুজ করবেন। তো এরপর আপনি প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আবারও আপনি মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইট যে রয়েছে তা আপনি করে নেবেন। তো এখানে রয়েছে আধার আপডেট, নিউ আধার এবং ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা কী করব, আধার কার্ড আপডেট করবো সেটা আমরা এই অপশনে চুজ করবো। যদি আপনি নতুন করে আধার কার্ড বানাতে চান সেটা আপনি কী করবেন, নিউ আধার যে রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন, সেম প্রসেস। তো আমরা আধার আপডেটে ক্লিক করছি। এরপর আপনি কী করবেন, এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপর রয়েছে ক্যাপচার কোড, তো দেখতেই পাচ্ছেন যে যেরকম রয়েছে ক্যাপচার কোডটি সেরকম আপনি এখানে বসিয়ে দেবেন। তো ক্যাপিটাল তাহলে ক্যাপিটাল, স্মল তাহলে স্মল আপনি বসিয়ে দেবেন। তো আমাদের ক্যাপিটাল রয়েছে সমস্ত কিছু। তো দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আপনি রিপ্লেসে ক্লিক করবেন। এরপর জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তো টাইমিং দেখতেই পাচ্ছেন যে 25 সেকেন্ড এবং টাইমিং আপ হচ্ছে। তো আমরা আমাদের এখানে যে ওটিপি রয়েছে সেটা আমরা বসিয়ে দিচ্ছি। আমাদের মোবাইলে ওটিপি চলে আসছে। তো ওটিপি নাম্বার হলো কি 598020। তো 598020। তো ওটিপি বসিয়ে দেবো। আমরা কী করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো। তো ভেরিফাই ওটিপিতে আমরা যখনই ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পরবর্তী পেজটি চলে আসছে। আমরা আধার কার্ড কিন্তু সিলেক্ট করেছিলাম আপডেট। তো এখানে আপনি কী করবেন, আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস ফিল করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, টাইম এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো এখানে আপনি রেসিডেন্ট, আমরা যেহেতু ইন্ডিয়ান সেটা আমরা রেসিডেন্ট সিলেক্ট করবো, আর আপনি এনআরআই হলে এটা আপনি সিলেক্ট করবেন। তো এরপর হচ্ছে আধার আর নাম্বার। তো এখানে আপনি কী করতে হবে, আপনার যে আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে আপনার বসিয়ে দিতে হবে। তো 2551। তো আমাদের আধার কার্ডের নাম্বারকে আমরা বসিয়ে দিলাম। এরপর রয়েছে যে আপনার আধার কার্ডের মধ্যে আপনার নাম কী রয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো আধার কার্ডের মধ্যে যে নামের বানানটি রয়েছে সেটা আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো আমরা বসিয়ে দিচ্ছি। তো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার আপনি কী করবেন, নিচে রয়েছে আপনাদের ডকুমেন্টস টাইপ। তো এখানে আপনি কিন্তু ডকুমেন্টস সিলেক্ট করতে হবে। তো ডকুমেন্টস সিলেক্ট করবেন নাকি আপনি কী দিয়ে করতে চান, যেহেতু আমরা ডকুমেন্টস দিয়ে করতে চাই তো আমরা ডকুমেন্টস সিলেক্ট করলাম। এরপর রয়েছে স্টেট, এখানে আপনাদের স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। তারপরে সিটি রয়েছে, এখান থেকে আপনাদের সিটি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে যে আধার সেবা কেন্দ্র। তো আধার সেবা কেন্দ্র রয়েছে, তো আমরা এটা সিলেক্ট করলাম। এরপর আপনি কী করে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি কী আপডেট করতে চান। আপনার নাম আপডেট করলে কিন্তু আপনাদের 50 টাকা লাগবে। যদি আপনি জেন্ডার আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু 50 টাকা লাগবে। আপনি নিউ মোবাইল নাম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু 50 টাকা লাগবে।
যদি আপনি ইমেল আইডি আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার 50 টাকা লাগবে। যদি আপনি অ্যাড্রেস আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার 50 টাকা লাগবে। যদি আপনি ডেট অফ বার্থ আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু 50 টাকা লাগবে। যদি আপনি বায়োমেট্রিক আপডেট করতে চান সেক্ষেত্রে আপনাদের 100 টাকা লাগবে। এটা কিন্তু আপনার দিতে হবে। তো আপনি যদি নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এগুলো সমস্ত কিছু একসাথে আপডেট করতে চান তবু কিন্তু আপনাদের 50 টাকা লাগবে। এবং আপনি যখনই সমস্ত কিছু একবারই করবেন, বায়োমেট্রিক, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল আইডি সব কিছু, তাহলে কিন্তু আপনাদের 100 টাকা লাগবে। তো আপনি বুঝতেই পারছেন যে আপনি সমস্ত কিছু একসাথে করলে কিন্তু আপনাদের 50 টাকা লাগছে। এবং আপনি শুধুমাত্র আপনাদের জেন্ডার কিংবা, তো আমরা যেহেতু মোবাইল নাম্বার আপডেট করবো, আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। এবং আপনি চাইলে আপনাদের অ্যাড্রেস কিন্তু আপডেট করতে চান, তো অ্যাড্রেস আপনি যখন সিলেক্ট করে নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেসের ঘর কিন্তু চলে যাচ্ছে নতুন করে। এবং কেয়ার অফ, এখানে আপনাদের যে স্বামী রয়েছে, যদি স্বামীর নাম অ্যাড করতে চান তো স্বামীর নাম উল্লেখ করবেন, বাবার নাম অ্যাড করতে চাইলে বাবার নাম উল্লেখ করে দেবেন। তো এগুলো আপনি এখানে ফিল করে নেবেন। তো আমরা যেহেতু এগুলো ফিল করবো না, আমাদের ডেট অফ বার্থ ঠিক রয়েছে, যে আপনার ডেট অফ বার্থ ভুল থাকে তো ডেট অফ বার্থ আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে কী করবেন, নতুন ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন। এবং এর জন্য আপনি কী ডকুমেন্টস দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বার্থ সার্টিফিকেট নাকি আপনাদের এখানে রয়েছে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্টিফিকেট, তারপর রয়েছে স্টেট পেনশন পেমেন্ট অর্ডার সার্টিফিকেট, ডেট অফ ইস্যু। তো এখানে সমস্ত কিছু রয়েছে আপনাদের পাসপোর্ট কিংবা আপনাদের এসএসএলসি বুক সার্টিফিকেট, প্যান কার্ড, মার্কশিট, গভর্নমেন্ট ফটো আইডি কার্ড, ফটো আইডেন্টিফিকেশন। তো আমরা সিম্পলি যেহেতু আমাদের এগুলো সমস্ত আমাদের ঠিক রয়েছে, আমরা মোবাইল নাম্বার অ্যাড করবো। তো আমরা নিউ মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম। তো আপনি যেটা আপডেট করতে চান সেটি আপনি এখানে সেট করবেন আপনাদের পছন্দ মতো করে। এরপর সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন নিচে। এখানে নাম আপডেট করতে নতুন নাম এখানে আপনি বসিয়ে দেবেন। এবার কোন ডকুমেন্টস আপনি দিতে চান প্রমাণ হিসেবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের এই মোবাইল নাম্বারটি আমরা আপডেট করবো, মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। এরপর আমরা কী করবো, নেক্সট যে রয়েছে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের ডেট এবং টাইম কিন্তু সিলেক্ট করতে হবে। তো কোন ডেট এবং টাইমে আপনি সেই আধার সেন্টারে যেতে পারবেন যেটি আপনি সিলেক্ট করেছেন। তো দেখতেই পাচ্ছেন যে 16 তারিখে এখানে বলা হয়েছে যে সমস্ত ঘর রেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল নেই, এবং যেগুলো সাদা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। সেই ডেট এবং টাইম আপনি সিলেক্ট করতে হবে। তো 16 তারিখের কিন্তু সমস্ত ঘরে প্রায় বুক রয়েছে এই টাইমগুলোর। 17 তারিখে আপনি দেখতেই পাচ্ছেন যে রেট, 18 তারিখেও রেট, 19 তারিখেও রেট রয়েছে, 20 তারিখে, 21 তারিখে, 23, 22, 24, 25 তারিখেও কিন্তু কোনো ফাঁকা নেই, 26 তারিখেও ফাঁকা নেই, 28, 29, 30। তো দেখতে পাচ্ছেন যে 29 তারিখে কিছু ঘর ফাঁকা রয়েছে এবং 28 তারিখে কিন্তু রেট রয়েছে 27, 28। কোন টাইমে আপনাদের ফ্রি রয়েছে সেই টাইমটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করছি 10:30 থেকে 10:50, অর্থাৎ 10:30 থেকে 10:50-এর মধ্যে কিন্তু আপনাদের আধার সেন্টার কিন্তু যেতে হবে। এই আধার সেন্টার এই ডেটে 29 তারিখে, তো আমরা এটা সিলেক্ট করলাম। তো দেখতেই পাচ্ছেন যে আধার সেন্টারের অ্যাড্রেসটি, এবং 10:30 PM, 10:30 থেকে 10:50-এর মধ্যে আমাদের 29 তারিখে এই সেন্টারে যেতে হবে। নাহলে আমাদের কিন্তু আধার আপডেট হবে না, মোবাইল নম্বর আপডেট হবে না, কোনো কিছু কিন্তু আমরা করতে পারবো না। তো এই ডেট এবং টাইমে আপনি সিলেক্ট করবেন, এবং এই ডেট এবং টাইমে আপনার যেতে হবে। যে ডেট এবং টাইমে আপনাদের পছন্দ রয়েছে, আপনাদের কাছে সুবিধা হবে, সেই ডেট এবং টাইমে আপনি সিলেক্ট করবেন। এরপর নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি কী বলেন, সাবমিট যে রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতেই এই পেজটি আপনার সাথে লোডিং হবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। প্লিজ মেক পেমেন্ট টু কমপ্লিট দ্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কিন্তু আপনাদের অনলাইনে করতে হবে। তো অনলাইনে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে আপনাদের প্রথমে জানিয়ে দিলাম যে কী কী আপডেট করলে কত টাকা আপনাদের লাগবে। তো এখানে আমরা অনলাইন সিলেক্ট করলাম, আমাদের 50 টাকা পে করতে হবে। তো এরপর আপনি পে ইউ করতে পারেন। তো আপনি যেটার মাধ্যমে পে করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। এরপর মেক পেমেন্টে আমরা ক্লিক করছি। তো মেক পেমেন্টে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনার কার্ড নাম্বার, আপনার এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, নেম অন দ্য কার্ড হোল্ডার। তো দেওয়ার পর আপনি কী করবেন, নিচে রয়েছে প্রসেসে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি এই সমস্ত ফিল আপ করার জন্য প্রসেসে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্কের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটু ওটিপি চলে আসবে, সেই ওটিপি বসিয়ে দিলে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যে স্লিপটি রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন, এবং সেই যে টাইমটি আপনি সিলেক্ট করুন, ডেটটি সিলেক্ট করবেন, সেই ডেট এবং টাইমে আপনাদের ডকুমেন্টস নিয়ে সেই সেন্টারে আপনি যেতে হবে। তাহলে আপনাদের এরপর আপনাদের আপডেট কিন্তু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে আপনি কীভাবে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন খুব সহজেই, অর্থাৎ আধার সেন্টারে গিয়ে এবং আগে থেকেই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। পাশাপাশি আপনি কিন্তু আপনাদের বাড়ির পার্শ্ববর্তী কোথায় আধার সেন্টার রয়েছে এবং কাজ চলছে সেটা আপনি কীভাবে চেক করবেন, এই জন্য আপনি আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনি নিচে দেখতেই পাচ্ছেন একটি অপশন রয়েছে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার, এখানে আপনি ক্লিক করবেন। তো লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি যে রয়েছে সেই পেজটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি স্টেট, পিনকোড সার্চ বক্সের মাধ্যমে সার্চ করতে পারেন। তো আপনি যেটার মাধ্যমে সার্চ করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি কি নিচে দেখতেই পাচ্ছেন যে আপনার পিনকোড চেয়েছে এবং ক্যাপচার কোডটি। তো এখানে আপনি কেউ আপনাদের পিনকোড কী রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তো আমাদের পিনকোড রয়েছে 736146। তো ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর লোকেট এই সেন্টারে আপনি ক্লিক করে দেবেন। তো
তো লোকেটেড সেন্টারে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে সমস্ত রেজাল্ট চলে আসবে যে আপনার নিকটবর্তী কোন জায়গায় বর্তমানে কাজ চলছে এই পিনকোডের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে এই ডেটে এতগুলো আপডেট হয়েছে, এখানে এই ডেটে এতগুলো আপডেট হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন যে এই ডেটে এবং এখানে কতগুলো নতুন অর্থাৎ একটি নতুন ইনরোলমেন্ট হয়েছে এবং 3টি আপডেট হয়েছে এই অ্যাড্রেসে। এর পাশাপাশি আপনি যে দেখতেই পাচ্ছেন যে আরেকটি সেন্টার রয়েছে যেখানে এতগুলো আপডেট হয়েছে। তো এই আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে কোথায় নতুন করে আধার কার্ড হচ্ছে এবং কোথায় নতুন করে অর্থাৎ আধার কার্ডের আপডেট হচ্ছে, তা আপনি দেখে নিতে পারবেন। কিংবা আপনি